প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আপনারা সবাই খবরটি শুনেছেন যে আজকে ঢাকা শহরে 2-3টা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষে অনেকে আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন। নিহতের সংখ্যা হয়তো সংবাদপত্র ভেদে ভিন্ন বলা হচ্ছে, সংখ্যার তারতম্য বলা হচ্ছে, আহতের তারতম্য বলা হচ্ছে। সেটা আসলে মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হলো এই যে সন্ত্রাসী কার্যক্রম, একজন আরেকজনকে পিটিয়ে হত্যা করা, একজন আরেকজনকে পিটিয়ে আহত করা, আগুন দেয়া, জ্বালাও পোড়াও করা, ছাত্ররা একটু থেকে একটু কিছু হলেই এই যে কালচারটা ডেভেলপ করেছে, এইটা কিন্তু খুব বেশি দিনের না। এই কালচারটা ডেভেলপ করেছে জুলাই আগস্টের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে গিয়ে। জুলাই আগস্টে যারা ষড়যন্ত্র করেছে তারা কিন্তু এই ছাত্রদেরকে সন্ত্রাসী কার্যক্রমে উদ্বুদ্ধ করেছে, সন্ত্রাসী কার্যক্রমে লেলিয়ে দিয়েছে। এরই ধারাবাহিকতা কিন্তু আজকে এই সংঘর্ষ, এবং বিগত দিনেও ঢাকা শহরের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। আমরা আমাদের ছেলেবেলায় বা আমাদের মুরব্বীরাও তাদের ছেলেবেলায় তাদের ছাত্র জীবনের মুখ্য উদ্দেশ্য ছিল নিজেকে তৈরি করা, জ্ঞানার্জন করা, শিক্ষিত করা। কিন্তু আজকে পার্থক্যটা কোথায় নিয়ে গেছে দেখেন। আজকের ছাত্রছাত্রীরা কতটা হিংস্র। তারা একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলতে মোটেই দ্বিধা করছে না। তারা একজন মূর্তিমান আতঙ্ক খুনি। তারা সুযোগ পেলেই, তাদের মতের বিরুদ্ধে গেলেই তারা যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো জায়গায় অগ্নি সংযোগ করছে, পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। তাদের ইচ্ছা মাফিক তারা শিক্ষককে চেয়ার থেকে টানিয়ে নামছে। তাদের ইচ্ছা মাফিক তারা জাতির ইতিহাস ঐতিহ্য ধ্বংস করছে। এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা এই ছাত্ররা পেয়েছে জুলাই আগস্টের ষড়যন্ত্রে। জুলাই আগস্টের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে গিয়ে এই ছাত্রদেরকে সন্ত্রাসী কার্যক্রমের ট্রেনিং দেওয়া হয়েছে, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, তাদের পকেটে কারি কারি টাকা দেওয়া হয়েছে। তারা এই শিক্ষা জুলাই আগস্টের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে গিয়ে তারা আরো 2-3 বছর পিছন থেকে এই কার্যক্রমটা গ্রহণ করে আসছিল। এই যে সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত দেওয়া, সেটার ফল তো জাতি আজকে ভোগ করছে। ক্ষমতাসীনরা তো এটা ভোগ করছে না, ভোগ করছে যেই মা তার সন্তানটা হারাচ্ছে, সে ভোগ করছে। এই যে একটা নির্বোধ সরকার, তারা না পারছে দেশ চালাতে, না পারছে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে, না পারছে এই ছাত্রছাত্রীদেরকে নিয়ন্ত্রণ করতে। কারণ এই ছাত্রছাত্রীরা জানে যে 2 দিন আগেও তোমরা আমাদেরকে ব্যবহার করছো, এবং ছাত্রছাত্রীর বিরুদ্ধে কথা বললেই বলা হচ্ছে যে এই ছাত্রছাত্রীরা কি শুধুমাত্র নির্বাচনের জন্য আন্দোলন করছে? তাহলে কি করছে? ছাত্রছাত্রীরা দেশ গড়বে, এটার নাম দেশ গড়া? ঢাকা শহরের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এটার নাম কি দেশ গড়া? এই যে যুব সমাজ আজকে উন্মত্ত মানুষ খুনের নেশায়, বিরোধী মতকে দমন পীড়নের শিক্ষা, এই শিক্ষা জাতিকে কোথায় নিয়ে যাবে?